ও মুসলমান, শুধু আল্লাহ রসুল কোরআনের জন্য রক্ত দেয় নাই, আল্লাহ রসুলের সাহাবীরাই কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ রসুলের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, এই কোরআন এমন এক কিতাব, হাসরের ময়দানে এই কোরআন কারো পক্ষে জান্নাতে যাবার জন্য সুপারিশ করবে। এই কোরআন কারো জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ বোঝেন? এই কোরআন যখন আপনি জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, আল্লাহর কোরআন বলবে, না না না, তাকে আমি জাহান্নামে নিতে দিব না। তার যদিও ছোটখাটো গুনাহ থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে ভালোবাসতো। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিতেছি, আপনি তাকে জাহান্নামে দিতে পারবেন না, আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে জান্নাতে নেওয়ার জন্য। আবার কিছু কপাল পোড়া মুসলমান থাকবে যাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলার কোরআন বলবে, আল্লাহ আপনি তাকে জান্নাতে দিবেন না, জাহান্নামে দেন। কারণ দুনিয়ার জমিনে সে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, এমনকি কোরআনের মজমায়ও কোনোদিন আসে নাই। কোরআনের মজমায়ও, এই যে যুবক ভাইয়েরা, আপনারা কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন, ঠিক কেন বলেন? কোরআনের মহব্বত আছে বিদায়। কিন্তু আরো কত মুসলমান যুবক আছে যারা রাস্তা দিয়া ঘুরতেছে, কোরআনের মজমায়ও আসে না। আপনারা যে আসছেন, জিতছেন নাকি ঠকছেন? কেমন জিতা জিতছেন? এক এক হরফে 10 নেকি পেয়েছেন, এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, ঠিক কেন বলেন? ও যুবক, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে ধরবে যে তুমি কি আমার জমিনে আমার দেওয়া রিজিক খেয়েছো, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করেছো, আমার দেওয়া নেয়ামত তুমি ভোগ করছো। বলো, আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য তুমি কতটুকুন সময় ব্যয় করছো, কতটুকুন সময় দিছো? আমার কোরআনের পক্ষে কথা বলো নাই, আমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো নাই, ঠিক কিনা বলেন? অথচ রাসূলের সাহাবীরা হাসরের ময়দানে এক একজন উঠবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো নাক নাই, কারো চোখ নাই, কারো বুক চিরে কলিজা বের করা হয়েছে। হাসরের ময়দানে সাহাবীরা এক একজন রক্তাক্ত অবস্থায় উঠবে। জিহাদের ময়দানে কাফেররা তাদের অঙ্গগুলো বিচ্ছিন্ন করে ফেলেছে, দেহ থেকে চোখ উঠিয়ে দেওয়া হয়েছে, কলিজা ছিঁড়ে ফেলা হয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবে, উম্মত তাকায় দেখ, আমার এই সাহাবীরা দ্বীনের জন্য তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, কিন্তু তোরা আমার উম্মত, তোরা কোরআনের আইন, দ্বীনের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তোরা কোনো চেষ্টা করস নাই, মেহনত করস নাই। এমনকি দেখ, আমার নবীর গায়ে, আমার গায়ে কাফেররা পাথর মেরে আমাকে রক্তাক্ত করছে। আল্লাহ রাসূলের সারা শরীর পাথরের আঘাতে এক একটা দাগ হয়ে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমার সাহাবীদের গায়ে তরবারির দাগ, তীরের দাগ, আমার শরীরের মধ্যে পাথরের দাগ, তোরা আমার উম্মত, তোদের গায়ে তো একটা ফুলের টোকাও নাই। কি জবাব দিব আমরা? মুসলমান কোরআনের জন্য চেষ্টা করবে তো দূরের কথা, কোরআনের আইন বাস্তবায়নের জন্য মুসলমান এখন ঠিক মতো নামাজই পড়ে না, নামাজই নাই, দিন নাই, ধর্ম নাই। খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা? আল্লাহ তাআলাকে আমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি মনে করে, তারা কি ধারণা করে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আমার আল্লাহর কারণ আছে। আমি এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। যদি তোমরা
দুনিয়ার জমিনে আমার উদ্দেশ্য বাস্তবায়ন না করো, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের একজনকেও ছাড়ব না। যত খাওয়া খাইছি প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা রিজিক, প্রত্যেকটা ভাতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, হবে না? আল্লাহ তাআলা ছাড়বে না। এই কারণে যুবক মুসলমান, রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য কত কষ্ট করছে। রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? ও যুবক, যে সাহাবীর নাম বললাম মুসাব বিন উমাইর, দেখতে শুনতে সুদর্শন চেহারার অধিকারী, মক্কার নেতা টাইপের একজন যুবক হলো মুসাব বিন উমাইর। কিভাবে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটা দিছে, নিজের জীবনটাকে আল্লাহর কোরআনের জন্য কোরবানি করে দিছে, নিজের মাতৃভূমি ত্যাগ করছে, নিজের বিলাসী জীবন ত্যাগ করছে একমাত্র কোরআনের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল মক্কায় কোরআন পড়েন, জাবালে আবু কুবাইসের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান। মক্কার যুবকরা আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য আসে। আল্লাহ রাসূলের কোরআন শুনে মক্কার যুবকরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। ঠিক কিনা বলেন? এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন, মুমিনের জন্য ঔষধ। ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আজকে আমরা সেই কোরআন পড়ি না। আজকে আমাদের মুসলমানের সন্তানরা কোরআন পড়তে পারে না। ঠিক কিনা বলেন? আপনি একটা স্কুলের ছাত্রকে ডাক দেন, একটা কলেজের স্টুডেন্টকে ডাক দেন। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, 100 ছাত্রকে একসাথে করেন, 100 ছাত্রকে আপনি কোরআন জিজ্ঞেস করেন, সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, দেখবেন 100-র মধ্যে 90 জনই সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না। অথচ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না। অথচ আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছেন, যে কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে, অনেক অমুসলিমরা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার।